করি। আর রাত্রিবেলা কোথায় থাকে? রাত্রেবেলা আমি লোকের ঘরে ঘুমাই। বলকও গেছি, বলকও বলেছি, বলকও তো আমাকে কিছুই দিল না। আমি দুবার গেলে তোবার আমাকে ফেরত পাঠান দিয়েছে। জল পড়লে আর কাকে বলবো, এখন বলতে গেলে তো তারা তো হাত কানেলেই নাই যে এখানের যিনি বিধায়িকা, 15 বছরের বিধায়িকা, দুবারের মন্ত্রী, উনি আদিবাসী, তারপরেও আদিবাসীদেরকে উনি কি অবস্থায় রেখেছেন। ভাঙা ঘরে দিন কাটছে বিশুরির সবর পরিবারগুলির। ভোট প্রচারে গিয়ে তাদের সমস্যার কথা শুনলেন বিজেপি প্রার্থী, প্রশ্ন তুললেন তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে 1.5 দশক আগে, কিন্তু জঙ্গলমহলের আদিবাসী সবর জনজাতির ভাগ্য আজও ফেরেনি। কোথাও মাথার ওপর ভাঙা চাল, তো কোথাও শুধুই এক চিলতে ত্রিপল। চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন মানবাজার বিধানসভা কেন্দ্রের বিশুরি অঞ্চলের দোলবেড়া গ্রামের সবর সম্প্রদায়ের মানুষজন। নির্বাচনের মুখে গ্রামে প্রচারে গিয়ে এই জরাজীর্ণ পরিস্থিতির সম্মুখীন হলেন বিজেপি প্রার্থী ময়না মুর্মু। গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, কিন্তু তাদের মাথার উপর একটা পাকা ছাদ জোটে না। আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় সরকারি নথিপত্র রয়েছে তাদের কাছে, তবুও আবাস যোজনার তালিকা থেকে তারা কেন ব্রাত্য, সেই প্রশ্নই তুলছেন দোলবেড়া গ্রামের অসহায় পরিবারগুলি। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়ে তারা জানান, বর্ষা হোক বা শীত, ভাঙা ঘরে ত্রিপল খাটিয়ে তাদের পরিবার নিয়ে লড়াই করতে হচ্ছে। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, তা আপনি এই বাড়িটা কতদিন ধরে বসবাস করছেন? মোটামুটি স্প্রিং আমল থেকে। তো বলছি, আপনি কি এই যে ভাঙা ঘরটায় বসবাস করছেন, তো এটা তো ঝড় বৃষ্টিতে তো জল পড়ে যায়। জল পড়লে আর কাকে বলবো, এখন বলতে গেলে তো তারা তো হাত কানেলেই নাই যে আমরা যে কেমন আছি না আছি, আমাদেরকে তো বললে বলবে। আমাদের এখন আমাদের হাত নাই, পাত নাই, বলবে তারা, তাহলে আর কি করে বলবে বলো। ব্লক প্রশাসন থেকে আপনাকে ত্রিপল কোনো ব্যবস্থা করে নাই? ত্রিপল ব্যবস্থা করে নাই, গেলে তো ওই লোক যে ত্রিপল না। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বাড়িগুলো হচ্ছে, বাড়ি কি আপনাকে মানে পেয়েছেন কি আপনি বাড়ি? এখন না, এখন বলতে নাই। আমার এইটা এখানে কি রান্না করেন আপনি নাকি? আমি এইখানে রান্না করি। আর রাত্রিবেলা কোথায় থাকে? রাত্রেবেলা আমি লোকের ঘরে ঘুমাই। জল ফল পড়লে আমি ওই লোকের ঘরে ঘুমাই। আপনি কি কোনো প্রশাসন বা কাউকে জানিয়েছেন? জানাইছি অনেকবার, কইলাম তো আমাকে দিল না। আমি বলেছি একটা ত্রিপল দে, তাও দিল না। এটাতে আপনার তো প্রচুর অসুবিধা হয়। ঝড় বৃষ্টিতে আপনি কিভাবে রান্না করেন এখানে? কিভাবে আমি যাভাবে কষ্ট করি তাই ভাবে করি, আর কি করব। ব্লক গেছিলেন? ব্লক বা বলকও গেছি, বলকও বলেছি, বলকও তো আমাকে কিছুই দিল না। আমি দুবার গেলে তোবার আমাকে ফেরত পাঠান দিয়েছে। এখনকার যে মন্ত্রী, সেও কি এসেছিল আপনাদের বাড়িতে? না তো আসে না, আর বলেও নেই আমাকে। আপনাদের মানে কি একবারও আসে নাই গ্রামের মেম্বার যে দেখতে আপনারা এত ঝড় জলের মধ্যে আছেন? আমি বলে দিব আসে না, পরিষ্কার কোথায় ওই যে আপনার নাম? গ্রামবাসীদের এই হাহাকার শুনে বর্তমান সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি প্রার্থী ময়না মুর্মু। শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন, গত 15 বছর ধরে এই মানবাজার কেন্দ্রে তৃণমূলের বিধায়িকা রয়েছেন সন্ধ্যারানী টুডু। তিনি আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি এবং 2 বারের মন্ত্রীও বটে, অথচ তার নিজের এলাকাতেই আদিবাসী সবর মানুষদের এই কঙ্কালসার দশা কেন? তিনি আরও প্রশ্ন তোলেন যে কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়নের জন্য এবং আবাস যোজনার বাড়ি তৈরির জন্য যে বিপুল অর্থ বরাদ্দ করছে, সে টাকা কোথায় যাচ্ছে? কেন প্রকৃত অভাবী মানুষ সেই সুবিধা পাচ্ছেন না? দেখুন, আজকে আমি মানবাজার বিধানসভার প্রত্যেকটা অলিতে গলিতে যাচ্ছি। এখানের সবরপাড়ার যে পরিস্থিতি আমি দেখলাম, যে সবর আমার আদিবাসী সবর ভাই বোনেরা, তারা ত্রিপাল নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। এরকম প্রত্যেকটা মানবাজার বিধানসভার আদিবাসী, বিশেষ করে আদিবাসীরা এইভাবে বঞ্চিত হয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। অথচ এখানের যিনি বিধায়িকা, 15 বছরের বিধায়িকা, 2 বারের মন্ত্রী, উনি আদিবাসী, তারপরেও আদিবাসীদেরকে উনি কি অবস্থায় রেখেছেন, ওটা আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সমাজের কাছে, আপনারা এই পশ্চিম বাংলার সমস্ত জনসাধারণকে দেখান যে কিভাবে আদিবাসীদেরকে এই তৃণমূল সরকার, এই বর্তমান তৃণমূল সরকার কিভাবে বঞ্চিত করে রেখে দিয়েছে। এটা আপনাদের আমি অনুরোধ করব। আপনারা নিউজের মাধ্যমে সমস্ত পশ্চিম বাংলায় আপনারা ছড়িয়ে দেন আদিবাসীদেরকে কিভাবে তারা শোষিত, বঞ্চিত, নিপীড়িত করে রেখে দিয়েছে। এনাদের রাস্তা নেই, জলের ব্যবস্থা নেই,
মাথার উপর ছাদ নেই। এত যে কেন্দ্র সরকার কোটি কোটি টাকা পাঠাচ্ছে এই রাজ্যের উন্নয়ন করার জন্য, সাধারণ মানুষের উন্নয়ন করার জন্য, আদিবাসীদের উন্নয়ন করার জন্য, সেই টাকা আমি প্রশ্ন করছি, সেই টাকা কার পকেটে পকেট মানি হয়ে ঢুকছে? সেই বাড়ি কার বাড়িতে যাচ্ছে? সেই বাড়ি কারা পাচ্ছে? কারা এই বাড়ির আত্মসাৎ করছে? আমরা এই প্রশ্ন তৃণমূল সরকারের কাছে রাখতে চাইছি। নির্বাচনের মুখে জঙ্গলমহলের এই গ্রামগুলিতে উন্নয়নের অভাব এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একদিকে শাসক দল যখন উন্নয়নের খতিয়ান দিচ্ছে, তখন দোলবেড়া গ্রামের এই দৃশ্য আদিবাসী উন্নয়নের দাবিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। জঙ্গলমহলের এই সবর পরিবারগুলি দীর্ঘদিনের বঞ্চনার উত্তর আগামী দিনে বেল্ট বক্সে প্রতিফলিত হয় কিনা সেটা এখন দেখার। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।